Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel with a new tutorial. Viewers, আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব কিভাবে 10 মিনিটে $40 ইনকাম করা যায়। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা বাইরের ইনস্ট্রাকশনটি মনোযোগ দিয়ে পড়ি। দেন আমরা স্টেপ বাই স্টেপ কাজটি কমপ্লিট করব। আমার কাছে যে ব্রিফটি এসেছিল বাইরের থেকে সেটার বাজেট ছিল $40 এবং ডেলিভারি ডেট ছিল 25শে অগস্ট। বায়ারটি ছিল ইউএস থেকে। বায়ারের রিকোয়ারমেন্টটি হলো, hello, I am business broker and I use the double Leham formula to calculate my commission. Right now I am using the attached spreadsheet which is kind of cumbersome. I would rather be able to input the total value of a deal and it spit out and a formula work and simply give me the result rather than have to use the chart. Can someone please create a formula that has the ability for me to enter the sale price of a business and the associate commission based on the double Leham formula. Double Leham formula is described here. এখানে একটি লিংক দেওয়া আছে। এই লিংকে আমরা যদি ক্লিক করি তাহলে ওই ডাবল লেহাম ফর্মুলায় আমরা দেখতে পারবো যে ডাবল লেহাম ফর্মুলাটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। অ্যাকচুয়ালি ডাবল লেহাম ফর্মুলাটা ইউজ করা হয় যারা মিলিয়নার, বড় বড় বিজনেস মানে কেনা বেচার ক্ষেত্রে তাদের কমিশন ক্যালকুলেশন করে থাকে। তো চলুন আমরা ডাবল লেহাম ফর্মুলাটা এক নজরে দেখে আসি। এখানে ডাবল পার্সেন্টেজ লেহাম ফার্স্ট 1 মিলিয়ন, প্রথম 10 লাখ ইউএস ডলারে তাকে পার্সেন্টেজ দেওয়া হবে 10% এবং সেকেন্ড 10 লাখ ডলারে 1 মিলিয়ন সমান সমান 10 লাখ ডলার, তাহলে সেকেন্ড 1 মিলিয়নে তাকে দেওয়া হবে 9%, থার্ড 1 মিলিয়নে তাকে দেওয়া হবে 8% এবং ফোর্থ 1 মিলিয়নে তাকে দেওয়া হবে 7%। এভাবে 6%, 5%, 4%, 3% পর্যন্ত ক্যালকুলেশন হবে। বায়ার আমাদেরকে একটি এখানে তার স্প্রেডশিট দিয়ে দিবেন। এই স্প্রেডশিটটার উপরেই আমরা কাজ করব। স্প্রেডশিটটা ছিল বায়ারের এইরকম যে যদি এখানে 50 লাখ টাকা দেওয়া হয়, এটা হলো লেহাম ক্যালকুলেশন, মানে ডাবল লেহাম না, এটাতে উনি ওনার মতো করে করছে। কিন্তু যেটা ডাবল লেহাম ফর্মুলা এটা হলো এরকম, ওটার সাথে ডাবল লেহামের মিল নেই। যেমন ডাবল লেহামের হলো এটা হলো রিসেন্টলি 2023 সালের আপডেট ফর্মুলা। এটা হলো 10%, 9%, 8%, 7%, 6%, 5%, 4%, 3%। আর এখানে ও যেটা ক্যালকুলেশন করতেছে এটা হলো 10%, 8%, 6%, 4%, 2%, 2% করে এইভাবে আসতেছে। তো এইটা ও চাচ্ছে যে এই ফর্মুলাতে ইউজ করার জন্য, এবং এটা যেন ইজিলি ও এখানে অ্যামাউন্ট দেওয়ার সাথে সাথেই মানে যতটুকু দরকার অতটুকু এখানে চলে আসে, বাকিগুলা অটোমেটিক ডিজেবল হয়ে যায়। তো এখানে ও দিলে ও দেখা গেছে যে ও যদি হিসাব করতে যায়, ধরেন 6, 5.50, 50টা হলে 1, 2, 3, 4, 5, 5টা পর্যন্ত এইভাবে সিলেক্ট করে ও ক্যালকুলেশন করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা এইভাবে সেট করব যেন এখানে 50 দিলে 5টা ঘর ফিল আপ হয়, বাকিগুলো অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর যদি 6 মিলিয়ন দেয় তাহলে 6টা ঘর ফিল আপ হবে। এইভাবে আমরা ফর্মুলাটা সাজাবো। তো আমরা আগে পার্সেন্টেজটা সেট করে নেই। যেমন এখানে 10 আছে, তারপরে 9 হবে, তারপরে হবে 8, তারপরে হবে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3। এখানে যেহেতু ও 10 পর্যন্ত করছে তাহলে 3, 2 আমরা এখানে 2 পর্যন্ত রাখতে পারি। তো এখানে চলুন আমরা ফর্মুলাটা কিভাবে সেট করতে পারি। আমরা এখানে একটা সিম্পল কন্ডিশন ইউজ করব। যেমন কন্ডিশনটা হবে ইফ এন্ড যদি 50 লাখ মাইনাস, এখানে আমরা দিব যে সাম ইউজ করব। সাম আমরা নিব এইটা নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা আমরা প্রথম ঘরটা ফিক্স করে দেই, তারপরেটা যেন ও ফিক্স এটা থাকে আর পরেরটা নিচে নিচে যত দূর যায় নেমে আসে। যদি বড় হয় 10 লাখের থেকে, 10 লাখের থেকে যদি বড় হয় তাহলে হবে এখানে 10 লাখ, আদারওয়াইজ হবে 0। আমাদের এতটুকু ফর্মুলা, এই ফর্মুলায় আমাদের কাজ শেষ। একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমরা এটা ফিক্স করে দেই, এটা ফিক্স করে দেই, দেন আমাদের কাজ শেষ। আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। যখন আমরা দেখতেছি এখানে 1, 2, 3, 4 চারটা আসছে, কিন্তু এখানে 50 লাখ দেওয়া আছে, তাই আমাদেরকে যেহেতু 5 মিলিয়ন হওয়ার কথা, তো এখানে একটা আসার কথা।
তো আমরা এখানে কি করব, গ্রেটার দেন এর সাথে ইকুয়ালটি দিয়ে দিব, তার মানে 10 হইলেও চলে আসবে। প্রথমে ছিল যে 10 এর বেশি হইলে তারপরে আসতো, কিন্তু এখন আমরা কি করছি, গ্রেটার দেন ইকুয়াল টু দিছি, তার মানে আমাদের যদি বেশি হয় এবং সমান হয় তাহলে 1 মিলিয়ন আসবে। এই আমাদের কাজ শেষ। প্রথম 1 মিলিয়নে আমাদের 10% $1,00,000, দেন সেকেন্ড 90, থার্ড 80, ফোর্থ 70 এবং 6 হলো $60,000। দ্যাট মিনস এভারেজ 8% $4,00,000 এখানে চলে আসছে। $50,00,000 যদি কেউ ইনভেস্ট করে তাহলে $4,00,000 কমিশন পাবে। যদি সেটা হয় 10 মিলিয়ন, দ্যাট মিন 1 crore, তাহলে এখানে আসবে $5,60,000। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন অ্যামাউন্ট বেড়ে যাবে তখন এখানে পার্সেন্টেজ কমে যাবে, আর যদি অ্যামাউন্ট কমে যায় পার্সেন্টেজ বেড়ে যাবে। আমরা যদি $40,00,000 দেই তাহলে এখানে দেখেন 8.5% হয়ে গেছে। যদি 50 দেই তাহলে হয়ে গেছে 8%। মানে যত অ্যামাউন্ট বেশি হবে তত পার্সেন্টেজ কমে যাবে। তো এইটার আমাদের আর দরকার নাই, আমাদের ক্যালকুলেশন আমাদের সামনে চলে আসছে। এরপরে আমরা একটু জাস্ট ডিজাইন করে নেব। এখানে যদি আমরা এটা বাদ দিই, এটা আমাদের লাগবে না, এটা আমরা এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এখানে লিখলাম যে এটা অ্যামাউন্ট। এটাকে সিম্পল একটু কালার দিয়ে দিতে পারি। তো বায়ারকে যেহেতু আমরা একটা জিনিস সাবমিট করব, তো একটু ফরম্যাটিংটা ঠিক না রাখলে দেখতে কেমন দেখায়। এখানে আমরা একটা এসএল সিরিয়াল নাম্বারও দিতে পারি বা ইনস্টলমেন্ট দিতে পারি, যেমন এইভাবে আছে যে সেম এই জিনিসটাই আমরা ইউজ করতে পারি। এখানে 1 মিলিয়ন প্লাস, এটা যদি 1 মিলিয়ন প্লাস হয় তাহলে এইভাবে যাবে। এবার দেখেন আমাদের ডাবল পার্সেন্টেজ লেমান ফর্মুলা, এইটুকু ফর্মুলার জন্য বায়ার আমাদেরকে $40 অফার করেছে এবং এটা আমরা কাজ সাবমিট করেছি। আমি যেটা সাবমিট করেছিলাম সেটা দেখতে এরকম ছিল। এটা যদি আমরা একটু ডিজাইন করে নেই, এইটা একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বর্ডারটা নান করে দেই। এটা আমি প্রিভিয়াসলি যেটা সাবমিট করেছিলাম, আর এটা এখন আমরা যেটা ডেভেলপ করলাম। এই হলো আমাদের ডাবল পার্সেন্টেজ লেমান। তো এরকম মজাদার আরো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আবারও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।